অবশেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আবারও ফাহমিদুলকে জাতীয় দলে ডাক দিয়েছে। এবার কি ফাহমিদুল জাতীয় দলে স্থায়ী হতে পারবে? আজকে আমি সেই বিষয়টি জানাবো। তবে ফাহমিদুলকে যদি জাতীয় দলে এবার ডাকা না হতো তাহলে ফাহমিদুল ইস্যুতে বাংলাদেশ ইতিমধ্যে তোলপাড় হয়ে যেত। কেননা আগামী 10ই জুন বাংলাদেশের সাথে সিঙ্গাপুরের ম্যাচ রয়েছে এবং এশিয়ান বাছাই পর্বের এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে বাংলাদেশে খেলা নিশ্চিত হয়েছে সামিদ শমীর এবং হামজা চৌধুরী তো ভারতের বিরুদ্ধে ম্যাচে ছিলই। তবে ফাহমিদুল না থাকার কারণে ভারতের বিরুদ্ধে সে ম্যাচটা বাংলাদেশ আশানুরূপ ফলাফল আনতে পারেনি। তবে এবার বাংলাদেশের ভুল করতে চায় না। বাংলাদেশে স্ট্রাইকিং এবং ফরওয়ার্ডে যে ঘাটতি রয়েছে সেই ফরওয়ার্ড এবং স্ট্রাইকিংয়ের ঘাটতি পূরণ করার জন্যই ফাহমিদুলকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। কাল বৃহস্পতিবার সকালে তার ডাক পাওয়ার আনুষ্ঠানিক সিটি ক্লাবের প্রধান কার্যালয়ে এসে পৌঁছেছে এবং 4টা জুন প্রীতি ম্যাচ এবং 10ই জুন সিঙ্গাপুর জাতীয় দলের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য তাকে চেয়েছে বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের পক্ষ থেকে ইতালিয়ান ক্লাব ফাহমিদুলের ইতালিয়ান ক্লাবের কাছে ইতালিয়ান ক্লাবটি ওলবিয়া ফাহমিদুলের ইতালিয়ান ক্লাব ওলবিয়ার কাছে বাফুফে চিঠি পাঠিয়েছে এবং 4টা জুন একটা প্রস্তুতি ম্যাচ রয়েছে এবং 10ই জুন বাংলাদেশের সিঙ্গাপুরের সাথে খেলা রয়েছে। এই দুইটা ম্যাচের জন্য ফাহমিদুলকে বাংলাদেশে পাঠানোর জন্য বাফুফে চেয়ে পাঠিয়েছে। বাফুফের সূত্রে জানা গেছে 31শে মে শুরু জাতীয় ফুটবল দলের প্রাথমিক ক্যাম্পের জন্য ফাহমিদুলকে চেয়েছিল ফেডারেশন। ইতালির 4র্থ বিভাগের ক্লাবটি ঘণ্টাখানেকের মধ্যে বাফুফে চিঠির উত্তর দেয়। সেই চিঠিতে মূলত ফাহমিদুলকে বাংলাদেশ জাতীয় দলে খেলার অনাপত্তিপত্র দেয় ওলবিয়া। এর আগে গত 25 মার্চ ভারত ম্যাচের জন্য সৌদি আরবে ক্যাম্পে অনুশীলন করেও শেষ পর্যন্ত জাতীয় দলের স্কোয়াডে জায়গা পাননি ফাহমিদুল। তাকে রেখেই ঢাকায় ফিরেছিলেন কোচ হাবিয়ার কাবরেরা। যে সিদ্ধান্ত মেনে নিতে না পেরে কোচের মুন্ডুপাত করেন সমর্থকেরা। 10ই জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপের বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে চূড়ান্ত দলে ফাহমিদুলের জায়গা হয় কিনা সেটাই এখন দেখার অপেক্ষা। যদি ফাহমিদুলকে এই ম্যাচেও জায়গা দেওয়া না হয় তাহলে সেটা হবে বাংলাদেশ ফুটবলের জন্য সবথেকে মারাত্মক এবং বড় একটি ভুল। কেননা এই ধরনের ভুলের কারণেই ভারতের সাথে বাংলাদেশ ম্যাচটা জিততে পারেনি। আবারও যেন এই ভুলের পুনরাবৃত্তি না হয় তার কারণেই ফাহমিদুলের সমর্থক এবং বাংলাদেশ ফুটবল প্রেমীরা সকলের আশা যে ফাহমিদুলকে যেন জাতীয় দলে সুযোগ দেওয়া এবং সিঙ্গাপুরের বিপক্ষে যেন তাকে মাঠে নামানো হয়।